আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার এই ছোট্ট ব্লগটি আমি জুথি আপনাদের মাঝে নিয়ে এলাম ছোট্ট একটি ব্লগ। প্রতিদিনের মতো দেখতে থাকুন আমার এই ছোট্ট ব্লগটি। আমি আসলে ভাবতেছিলাম কি ভিডিও দিব, ভিডিও দেওয়ার মতো তেমন কোনো কিছুই পাচ্ছিলাম না। তো এখন একটু কাজ করছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এই যে দেখেন এলোমেলো অবস্থা ঘরের, আমার বেবিরা এলোমেলো করে রেখেছে। সকালে উঠে একবার গুছিয়েছি, ওরা এগুলো নিয়ে খেলাধুলা করে তাই এরকম। এই যে ব্লেন্ডার করে নিচ্ছি, একটু রান্না বান্না করব তাই ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে 2 চুলায় আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। এখন প্রায় দুপুর 2:30টার মতো বাজে, খাওয়ার টাইম অলরেডি শেষ। বাসায় কেউ নাই বলে আমি রান্নাঘরেও যেতে পারছিলাম না। আর বাসায় কেউ থাকলেও বাচ্চারা ওদের কাছে থাকে না, সে আমার পিছনে পিছনেই ঘুরঘুর করে। তাই রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। এই যে ভয়েস দেওয়ার সময় একটা বেবি ঘুমায় নাই, পটপট পটপট করতেছে, দেখছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন পটপট পটপট? কিন্তু কিছু করার নেই, রাতের বাজে 1:30। এখনও যদি ভয়েস না দেয় আর দিব কখন? আচ্ছা যাই হোক, আজকে আমি মুরগির মধ্যে একটু টমেটো দিব। এই তো শুরু করলাম মশলা টশলা দিয়ে। রান্নাটা আমি আসলে ওইভাবে দেখাতে চাচ্ছি না, কারণ আমার অনেক আপুরা অনেক সুন্দর করে রান্না করে। আমি অত ভালো রান্না পারি না, কিন্তু যা করি মানে চলে যায় আর কি, ঠেকা কাম। মানে কোনো রকম খাওয়াটা চলে যেরকম রান্না করি। আর আজকে তো আরও তাড়াহুড়া, যেমনে পারতাছি ঠিক তেমনি বসিয়ে দিচ্ছি রান্নাটা। এই তো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। কবে যে আমার বেবিরা একটু শান্ত হবে, প্রায় 3 বছর হয়ে যাবে আর কিছুদিন পরে। এখনও একটু শান্ত হচ্ছে না কেন? এই যে দেখেন কোলে, যার কারণে আমার ধনিয়া পাতাটা নিতে অনেক কষ্ট হচ্ছে। এই যে আমার ফ্রোজিং ধনিয়া পাতা প্রায় শেষ পর্যায়ে, একটু ডালের মধ্যে দিয়ে দিলাম। এদিকে মুরগির মশলা কষিয়ে নিচ্ছি। এই তো ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই যদি ভালো লাগে। এই তো মুরগিটা একটু কষিয়ে নিচ্ছি। কালকেও মুরগি রান্না করছি, আজকেও মুরগি। মানে একটু শর্টকাট রান্নাগুলো, সবজি টবজি রান্না করতে কুটা বাছা ঝামেলা, এগুলো বাচ্চা নিয়ে পারছি না আপাতত। প্রায় প্রতিদিনই মাংস দিয়েই হচ্ছে, মানে চালাচ্ছি, সেটা মুরগি হোক আর গরু হোক। এই তো কয়েকটা আলু দিয়ে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম। আলু বেশি দিব না আজকে, অল্পই দিব, কারণ আলুটা কাটার মতো সময়ও ছিল না আমার হাতে। এই তো রান্না বান্নার শেষ দৃশ্য। আর ভালো লাগে না রান্না বান্না, সংসার কতই আর ভালো লাগবে বলেন? লাইফ করতে করতে, লাইভে যেতে যেতে, মানুষের লাইফ শেয়ার করতে করতে আর ভাল লাগছে না। এখন সময় পাচ্ছি না ভিডিও ছাড়ার, তাই ভাবছি ভিডিও ছাড়তেই হবে। তাই আজকে একটু ভয়েস দেওয়ার চেষ্টা করছি। এই যে বাচ্চাটা ডিস্টার্ব করছে তাই ভালো মতো কথাও বলতে পারছি না। যাই হোক, মাংসটা কষানো হয়ে গেছে।
এই দেখেন আমি গাছ থেকে ছাদে গিয়েছিলাম বেবিদেরকে নিয়ে একটু, ওইখান থেকে কয়েকটা বড়ই পেড়ে নিয়ে এসেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। পাড়াটা শেয়ার করতে পারলাম না, আরেকদিন অবশ্যই বড়ই পারলে গাছটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো বাবু সুজি আর সাবু বসিয়ে দিয়েছি আরেক চুলায়, এটার সাথে পরে একটু ঠান্ডা হলে দুধ মিক্সড করে ফিটারে দিয়ে দেব, খেয়ে নেবে। এই যে তরকারি চুলায় রেখে আবার চলে এলাম, ওরা কোলে নিতে আর কতক্ষণ ভালো লাগে, একটু পায়ে নিয়ে দুলাচ্ছি আর বসে বসে কারো লাইভে জয়েন হচ্ছি। এই তো আরেকজন দেখেন কি করছে, গাড়ি নিয়ে খেলছে।